নমস্কার, নন্দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি নিরামিষ রেসিপি, মুগ ডাল আলু দিয়ে আলু মুগের ঘন্ট রেসিপি। আসল রেসিপিটি আমি কিভাবে বানাই দেখে নেওয়া যাক। মুগ আলুর ঘন্ট বানাবার জন্য সবার প্রথমে আমাদের লাগবে সোনা মুগের ডাল। এখানে আমি বাটিতে 1 বাটি ডাল নিয়েছি। ডালটা ওজন হিসাবে 250 গ্রাম আছে। আর দেখুন এখানে কেটে নিয়েছি, আগে থেকেই আমি একটা মাঝারি মাপের আলু এরকম ছোট ছোট চৌকো করে কেটে ধুয়ে রেখেছিলাম। এবার ডালটা ভেজে নেব। ওভেন অন করে দিয়েছি আর কড়াই চাপিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি ডালটা। এবার ডালটাকে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, কালারটা যতক্ষণ না একটু চেঞ্জ হচ্ছে। ডালটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। খুব বেশি কিন্তু লাল করে ভাজার দরকার হবে না। একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে ডালটাকে একটা পাত্রে ঢেলে নিতে হবে। তারপর একটু ঠান্ডা করে ডালটাকে পরিষ্কার করে জলে ধুয়ে নিতে হবে। তো আমি একটা পাত্রে এখন ঢেলে নিচ্ছি, একটু ঠান্ডা করে ডালটাকে ধুয়ে নেব। এবার ডালটা আমি জল দিয়ে ধুয়ে নেব। আর দেখুন ডালটা কিন্তু গরম ছিল। এই গরম অবস্থায় হাত দিয়ে ধোবেন না ডালটা। আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ডালটা আমি 3-4 বার জল বদলে বদলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি আর ডালটাকেও দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, জলটা একটু মেপে দিতে হবে, কারণ এই ডালটা খুব বেশি সেদ্ধ হলে হবে না, একটু দানা দানা অবস্থায় নামিয়ে নিতে হবে। এবার আমি সামান্য একটু লবণ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ডালটা একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। 3-4 মিনিটের মতো ঢেকে ডালটা সেদ্ধ করে নিয়েছি। একেবারে কিন্তু গলিয়ে ফেলবো না ডালটা, তাহলে কিন্তু ভালো লাগবে না। যেটাকে বলা হয় হাফ সেদ্ধ, যখন ডালটা হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। দেখুন হাফ সেদ্ধ মতোই হয়েছে আর একদম দানা দানা ভাব রয়েছে। এখন আমি ডালটাকে একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নেব। তার আগে আমি একটু গরম জল মিশিয়ে একটু পাতলা করে নিচ্ছি। এই রান্নাটা যদিও একটু ঘন হয়, তাও অনেকটাই গাঢ় হয়ে গেছে, তার জন্য একটু পাতলা করে নিলাম। এখানে আমি ওই বড় কাপের 1 কাপ মতো গরম জল দিয়েছি। এবার এটাকে আমি ঢেলে নেব। কড়াইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আরেকবার আমি গ্যাস ওভেনে চাপিয়ে দিলাম আর 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নেব। যে আলুটা আমি কেটে রেখেছিলাম, আলুটা প্রথমে ভেজে নেব। তেল গরম হয়ে এসেছে। এবার কেটে রাখা আলুটা, মানে কেটে ধুয়ে রাখা আলুটা এবার আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যেমন আমরা আলু ভাজা করি আর কি, সেইভাবেই ভাজতে হবে। তো এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে তারপর ঢেকে দেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো আমি লবণ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে ঢেকে আমি আলুটাকে খুব সুন্দর করে ভেজে নেব। ঢাকা দিয়ে ঢাকা খুলে নাড়াচাড়া দিয়ে আলু ভেজে নিয়েছি। যেমন আমরা আলু ভাজা খাই সেইভাবেই কিন্তু আলু ভেজে নিয়েছি। আলুটা সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এবার একটা ছাঁচা দিয়ে আমি তেল থেকে আলুটা একটা প্লেটে তুলে নেব। আলু ভেজে নেওয়া 1 চামচের মতো তেল কড়াতে রয়ে গেছে আর 1 চামচ ঘি মিশিয়ে নিলাম। আগে থেকে কাজু কিশমিশ আমি 1 মুঠো জলে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর ওভেনের আঁচটাকে কিন্তু একদম লোতে রেখে কাজু কিশমিশটা ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু ভাজলে তাড়াতাড়ি পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি হালকা করে ভেজে নেব। যে প্লেটে আমি আলু ভেজে তুলে রেখেছি ওই একই সাথে হালকা করে ভেজে একটা ছাঁচা দিয়ে তেল থেকে ছেঁকে তুলে নেব। কাজু কিশমিশ ভেজে তুলে নিলাম। ওই তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য একটু গোটা সাদা জিরে। 15 থেকে 20 সেকেন্ড ফোড়ন ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা হাফ চা চামচ আদা। আদাটা তোমরা চাইলে বেটেও দিতে পারো। আর দিয়ে দিলাম একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ মতো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালের জন্য। ঝালটা তোমরা যেমন খেতে পছন্দ করো সেই বুঝে দেবে। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব আর আঁচটাকে কিন্তু একদম লোতে রেখেছি।
খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে 15 থেকে 20 সেকেন্ড মতো মশলাটা একটু ভেজে নিলাম। এবার যে সেদ্ধ করা ডালটা আমরা রেডি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। ভেজে রাখা আলু আর কাজু কিশমিশটা দিয়ে খুন্তি দিয়ে আরেকবার নেড়ে দিচ্ছি। এবার স্বাদের জন্য আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। যেহেতু লবণ দিয়ে ডাল সেদ্ধ করেছিলাম তাই লবণটা বুঝে দিতে হবে। আর টেস্টটা ব্যালেন্স রাখার জন্য 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা নিরামিষ রান্না, চিনি দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স রাখবে। যারা মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো না তাহলে কিন্তু চিনিটা তোমরা স্কিপ করতে পারো। এবার ডালটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে ফুটতে দেব। দেখুন ডালটা ফুটে গেছে। গ্যাস ওভেনের ফ্লেমটাকে আমি একদম লো করে দিলাম। আর এইরকম ঘনত্ব রেখেছি, তোমরা যদি চাও একটু পাতলা করতে পারো, তবে এই ডালটা কিন্তু একটু চাপ চাপ হলে খেতে বেশি ভালো লাগে। এবার আমি ডালটা নামাবার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচের মতো ঘি। ঘি দিয়েই আমি ফোড়ন দিয়েছিলাম, তাই খুব বেশি দিলাম না, হাফ চামচের মতো দিলাম। ঘি গরম মশলার একটা সুন্দর ফ্লেভার আছে। খুন্তি দিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর গ্যাস ওভেনটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেছে আমাদের আলু মুগের ঘন্ট। গরম ভাতের সাথে বা লুচি পরোটার সাথে সার্ভ করুন। এটা কিন্তু একটা অসাধারণ রেসিপি। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। ট্রাই করে ভালো লাগলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আলু মুগের ঘন্ট গরম গরম একটা বোলের মধ্যে আমি সার্ভ করলাম। তৈরি হয়ে গেল আলু মুগের ঘন্ট। দেখেই বুঝতে পারলেন সহজেই এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা আমার প্রথমবার চ্যানেলটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অন করে নেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনারা সবার প্রথমেই দেখতে পাবেন। আর যারা ফেসবুক পেজে আমার ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে নেবার অনুরোধ রইল। ভালো খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।